বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। 21শে জুলাইয়ের মঞ্চে ফেরা হলো না শোভন চট্টোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই কি ফিরতে পারলেন না শোভন বৈশাখী? কারণ কিছুদিন আগেই 21শে জুলাইয়ের আগে বেশ কিছুদিন ধরে একটা জল্পনা চলছিল যে 21শে জুলাইয়ের মঞ্চে ফের তৃণমূলে যোগদান করতে পারেন শোভন চট্টোপাধ্যায়, কলকাতার প্রাক্তন মেয়র এবং দক্ষিণ 24 পরগনার প্রাক্তন জেলা সভাপতি তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়। তিনি আবার হয়তো 21শে জুলাইয়ের মঞ্চে যোগদান করবেন। সে সঙ্গে আরো একটি জল্পনা আমরা শুনতে পেয়েছিলাম যে বিজেপির বেশ কয়েকজন নেতা, তাদের মধ্যে হয়তো দুজন সাংসদ দলে যোগদান করবেন, কিন্তু সেগুলো কিছুই আমরা দেখতে পেলাম না। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে কেন হঠাৎ করে এই শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন হলো না? তার পিছনে কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তার যে বিশেষ করে 2021 সালের পরে ক্রমশ তৃণমূলে তার যে অবস্থান, তা কিন্তু ক্রমশ বাড়তি গুরুত্ব, অর্থাৎ তার অভিমত, তার কথাবার্তা বাড়তি গুরুত্ব পাচ্ছে 2021 সালের পর থেকে। কারণ আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত ছাড়া কাউকে কিন্তু দলে নেওয়া হয়নি 2021 সালের পর থেকে। 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন। 2021 সালের 21শে জুলাই আমি বলেছিলাম যে তৃণমূলে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে বা দম বন্ধ লাগছে বলে যারা দল ছেড়েছিলেন তাদের কেউ কেউ দলে ফিরে এসেছেন, কিন্তু তাদেরকে আগামী 3 বছর কোনো কর্মীর উপর ছড়ি ঘোরাতে দেব না। 3 বছরে তারা তা করতে পারেনি। অর্থাৎ রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকলেই কিন্তু 2021 সালের আগে দল ছেড়ে চলে গেছিলেন। তাদের দলে প্রত্যাবর্তন হয়েছে, কিন্তু সেই প্রত্যাবর্তনে কিন্তু তাদেরকে সেভাবে, অর্থাৎ অন্যান্য রাজ্যের বা অন্য জায়গায় কাজে লাগানো হয়েছে, কিন্তু প্রকাশ্যে একদম তৃণমূলের যে কর্মী বা বিভিন্ন সংগঠনে তাদের কিন্তু এখনো সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই জায়গাটায় শোভন চট্টোপাধ্যায় দলে ফিরবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিমত ছাড়া, এটা কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা চলছিল। এখন পরিষ্কার হয়ে গেল যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় যে দলে ফেরার যে জল্পনা তৈরি করা হয়েছিল, সেই জল্পনার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল, যে তিনি দলে ফিরলে তাকে কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া হবে না, তাকে কর্মী হিসেবে কাজ করতে হবে, খুব বেশি গুরুত্ব তিনি দলে পাবেন না। কারণ গত 1-1.5 সপ্তাহ আগে রাজ্য রাজনীতিতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল, শোভন ফিরছেন তৃণমূলে। আর সেটা দিদি মানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই নাকি ভাই শোভন ফিরবেন। 21-এর মঞ্চে ফের দেখা যেতে চলেছে শোভনকে। সেই জল্পনা আরো বাড়িয়ে দিয়েছিল তৃণমূলের 2 নেতা অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ। শোভনের বাড়ি গিয়েছিলেন এবং তার সঙ্গে দেখা করেছিলেন। জল্পনা ছড়িয়েছিল শোভনের মমতার নির্দেশেই তারা শোভনের সঙ্গে কথা বলতে গিয়েছেন অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ। শুধু তাই নয়, জল্পনা ছড়িয়েছিল যে শোভন দলে ফিরলে তাকে গুরুত্বপূর্ণ পদও দেয়া হবে। সেই সঙ্গে এর পেছনে আরো একটি অন্যতম কারণ ছিল যে বেহালা, অর্থাৎ বেহালা পূর্ব এবং পশ্চিম, এই 2 কেন্দ্রে দলের ভোট এই লোকসভা নির্বাচনে বেশ কমেছে এবং বেশ কয়েকটি ওয়ার্ডে বেহালায় দেখা গেছে এই 2টি বিধানসভা কেন্দ্রে দল বেশ কয়েকটি ওয়ার্ডে ভরাডুবির মুখে পড়েছে। তাই ফের শোভনের প্রত্যাবর্তন নিয়ে একটা জল্পনা ছড়িয়েছিল যে শোভনকে নিয়ে এসে আবারও হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে এবং সেখানে
শোভনের যে প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, তিনিও বলেছিলেন যে মমতাকে সৎ মা আর অভিষেককে সোনার গোপাল বানিয়েছিলেন, তাকে থেকেও দল ছেড়ে চলে যেতে বলেনি, তিনি নিজেই দল ছেড়ে চলে গেছিলেন। সেই জায়গাটা থেকে আহ ঠিক 21শে জুলাইয়ের কয়েকদিন আগে আবার জয়প্রকাশ মজুমদার, অর্থাৎ তৃণমূলে তিনি মুখপাত্র, তিনি বলেছিলেন যে তৃণমূলে যাকে তাকে যখন তখন দলে নেওয়া হয় না, দলে ফেরার জন্য আবেদন করতে হয়। তাই শোভন দলে ফেরার জন্য আবেদন করেছেন কিনা তার তার জানা নেই। কার্যত সেই সময় থেকেই জল্পনা ছড়িয়েছিল যে শোভনের যে ঘর ওয়াপসি সেটা সম্ভবত বাস্তবে রূপ পাবে কি না। এবং শুধু তাই নয়, এই লোকসভা নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন, রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন। এবং ঠিক 21শে জুলাইয়ের একদিন আগে, দুদিন আগে তিনি ফিরে আসেন, চিকিৎসা করাতে গিয়েছিলেন বিদেশে এবং সেখান থেকে তিনি ফিরে আসেন। ফিরে এসে তিনি ফের 21শে জুলাইয়ের মঞ্চে অবতীর্ণ হন এবং তখনই বোঝা যায় যে শোভনের ফিরে আসা খুব কঠিন। তৃণমূল সূত্রে যেটুক জানা গেছে যে অভিষেক শোভনের দলে প্রত্যাবর্তন নিয়ে নাকি কোনো আপত্তি তোলেননি, তবে তিনি শোভনকে এখনই গুরুত্ব দিতে বা উঁচু পদ দিতে চাইছেন না। দলের একজন সাধারণ কর্মী হিসেবেই শোভনকে দলে ফিরতে হবে এবং দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব তাকে পালন করতে হবে। এই শর্তে যদি শোভন রাজি হন তবেই শোভনকে দলে নেওয়া হবে বলে সূত্রের খবর। এবং শোভন নাকি এই সূত্রে মাথা নত করে তৃণমূলে ফিরতে চাননি এবং তার পক্ষে সত্যি এইভাবে দলে ফেরা সম্ভবও ছিল না। তাই শোভন মনে করেছিলেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই তাকে দলে ফেরানো হবে এবং তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। কিন্তু শোভন এটা জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ময়দান, সে ময়দান আগে পার হতে হবে, তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ময়দানে 3 বছর আন্ডার স্কোরার হিসেবে কাজ করে দলে টিকে থাকতে পারলেই তবেই মিলতে পারে বড় কোনো দায়িত্ব। শোভন সেই পথ আর বাড়াতে চাননি, অগত্যা তৃণমূল থেকে তাকে দূরেই থাকতে হলো। এবং যে জল্পনা ছিল যে 21শে জুলাইয়ের মঞ্চে অবতীর্ণ হবেন, ফের দলে অবতীর্ণ হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়, সেই জল্পনাই রয়ে গেল, বাস্তবে রূপ পেল না। এখন প্রশ্ন হলো যে শুধু কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কি কিছু নয়? শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, একদিকে মহেশতলার যিনি চেয়ারম্যান, মহেশতলা পুরসভার চেয়ারম্যান তথা মহেশতলার যিনি বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন শ্বশুর দুলাল দাস, অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় এখন বিধায়ক, তিনিও কিন্তু এই শোভনের ফেরা নিয়ে তারাও কিন্তু একটুখানি ধন্দে ছিলেন। কারণ সত্যি সত্যি যদি শোভন দলে ফিরতেন সেক্ষেত্রে তাদেরও দলে ঠিক মতো কাজ করতে অসুবিধা হতো। বিশেষ করে শোভন যে সময় দল ছেড়ে যান সেই সময়ে রত্না চট্টোপাধ্যায় যেভাবে দলের আগল ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সেখানে হঠাৎ করে শোভনকে ফেরানোটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে গিয়েছিল। শুধু তাই নয়, প্রশ্ন থেকে গিয়েছিল যে যিনি কলকাতার মেয়র অর্থাৎ কলকাতার মহানাগরিক ছিলেন, তিনি সেই মহানাগরিক হিসেবে থেকে তিনি যেভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন সময়ে তার যে প্রেম পর্ব বিভিন্ন সংবাদ মাধ্যমে টেলিভিশনে দেখা গিয়েছে, তাতে দলের কর্মীরা তাকে তার প্রাপ্য সম্মান কতটুকু দেবেন তা নিয়েও কিন্তু দ্বন্দ্বে ছিলেন এবং কর্মীরাও সেটা মেনে নেবেন কিনা এটা নিয়ে তো অনেকে দ্বন্দ্বে ছিলেন। তাই শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, শোভনকে ফেরালে যে তৃণমূলের অনেক কর্মী সমর্থকের মনেও যে শোভনকে নিয়ে তাদের যে একটা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ কিন্তু ফের
দলের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই আর কোন রকম ঝুঁকি না নিয়ে শোভনকে ফেরানোর যে বিষয়টি উঠে এসেছিল তা বাস্তবে আর রূপ পেল না। আর সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন অন্যান্য লিডার যারা দল ছেড়ে চলে গেছিলেন তারা আবার দলে ফিরে এসেছেন, তাদেরকে 3 বছর সাধারণ কর্মী হিসেবে কাজ করতে হচ্ছে। তারপরে তাদের দেখা যাবে, এখনো প্রায় 3 বছর হয়নি, বলা যায় 2021 সালের পর থেকে 2024 এই বছর শেষ হলে হয়তো 3 বছর হবে। তারপরে তাদেরকে দলে কি গুরুত্ব দেয় সেটাও সকলের দেখার বিষয় রয়েছে। আপাতত শোভন পর্বে ইতি টানলো তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে আমরা দেখলাম না যে যতটা গর্জন করা হয়েছিল ততটা বর্ষিত হয়েছে। তৃণমূলের মুখপাত্র বলেছিলেন যে তাদের সঙ্গে বেশ কিছু বিজেপি নেতার যোগাযোগ রয়েছে, বড় স্তরের যোগাযোগ রয়েছে। সাংসদরা হয়তো 2-1 জন সাংসদ যোগদান করতে পারেন। সেই সেই জল্পনাও কোন রকম কিন্তু আহ সেই জল্পনাও জল্পনা স্তরে রয়ে গেল, প্রতিফলিত হলো না। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।